ওই পিতামাতা হাঁটতে হাঁটতে যাচ্ছে আর ছেলে বৌমা এদিকে ঘোড়ার গাড়িতে যাচ্ছে। ছেলে বৌমা টপকে চলে গেল পিতামাতাকে। বৃদ্ধ পিতামাতা হাঁটতে হাঁটতে চলেছে আজ কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। একদিন যায়, দুদিন যায়, যখন গিয়ে কাশী বিশ্বনাথ ধামে পৌঁছেছে তখন পূজারী কি করেছে, মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। খিদে যন্ত্রণা সহ্য করতে পারছে না ব্রাহ্মণ ব্রাহ্মণী ভগবানের উদ্দেশ্যে ডেকে ডেকে বলছে ভগবানকে, ভগবান দয়াময় বলই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। খিদের যন্ত্রণা সহ্য করতে পারছি না, অসহ্য খিদের যন্ত্রণা আর সহ্য হয় না। এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা। ভগবান হরি বল। তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা। তুমি কারে হাসা কারে খাদা, প্রভু সবই তোমার লীলা প্রভু, সবই তোমার খেলা। কারে হাসা কারে কাদা, সবই তোমার লীলা প্রভু, সবই তোমার খেলা। রক্ষমা ত্রাহিমা ত্রাহিমা ভগবান দয়াময়, এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা। ভগবান দয়াময়, কৃপাময়, ও গো দয়া দয়াময়। সঙ্গে সঙ্গে বিশ্বনাথ ধামে দেবাদিদেব মহাদেবের সিংহাসন টলমল করে উঠল। কাঁদছে ভক্তবান মন্দিরের পিছনে নালার পাশে বসে বসে। মাতা অন্নপূর্ণা প্রকট হলেন।
মাতা অন্নপূর্ণা ব্রাহ্মণের ছদ্মবেশে এগিয়ে এলেন, একটা ঘোমটা টেনে সাদা কাপড় পরে। কে রে বাবা, মন্দিরের পাশে তোরা বসে বসে কাঁদছিস দুজনে? ব্রাহ্মণ বলে বলল, মাগো, আমরা এক হতভাগা পিতা মাতা, আমরা আজ 3 দিন যাবৎ কিছু সেবা করতে পারিনি। আমার স্ত্রীটা জ্ঞান হারিয়ে ফেলেছে খিদের জ্বালায়। মাগো, আমি কি করব বলতে পারো? একটু কোথাও জল পাওয়া যাবে? মা মাতা অন্নপুরে বলে দিল, দুর্বোকা। আরে এটা বিশ্বনাথ ধাম, এখানে না মাতা অন্নপূর্ণা ওই বৃদ্ধার ছদ্মবেশে না কাপড় মুড়ি দিয়ে এনেছে, এক থালা লুচি, মন্ডা, মিঠাই, কত রকমের খাবার এনে বলছে, দুর্বোকা, কাঁদিস না। আরে এখানে স্বয়ং উপস্থিত আছে মাতা অন্নপূর্ণা, এখানে কোনো ভক্ত অভুক্ত থাকতে পারে না রে। শোন না, আমাকে ভক্তরা খেতে দিয়েছিল, আমি ভেবেছিলাম বাড়ি নিয়ে যাব। শোন না, আমি আর সেবা করব না, তোরা ক্ষুধার্ত, তোরা দুজনে মিলে এই প্রসাদটা সেবা করে নিস বাবা। আমি না ওই পিছন থেকে এই পিছনের জলের কল আছে, আমি একটু জল নিয়ে আসছি। মাতা অন্নপূর্ণা প্রকাশ হয়েছিলেন ভক্তের ডাকে, বৃদ্ধার ছদ্মবেশে বলে দিয়ে গেল, এই অন্নটা সেবা করবি, আর পিছনের দিকে কল আছে, জলের কল আছে। রাতের অন্ধকারে মিলিয়ে গেল সেই বৃদ্ধার মূর্তিটা। চমকে উঠল ব্রাহ্মণ, কে তুমি মা? এই পদ্মাবতী, ওঠো। চোখে মুখে জল ছড়া দিল। পদ্মাবতী জেগে উঠে বলল, স্বামী, আমি যে আর থাকতে পারছি না, কেঁদের জ্বালায় ছটফট করছে। ভগবান, তুমি তো বলো ভগবান আছে, কোথায়? বলে কোথায় ভগবান মানে কি? এই দেখো, এক থালা লুচি, মন্ডা, মিঠাই, ক্ষীর, ননি, মাখবে একজন বুড়িমা দিয়ে গেছে, নাও খেয়ে নাও ব্রাহ্মণী, খেয়ে নাও। সঙ্গে সঙ্গে আকুর পাকুর করে খিদের জ্বালায় ওই ভগবানকে নিবেদন করে প্রসাদটা গ্রহণ করে নিল। পাশে ওই যে মা বলে গিয়েছিল জলের কল আছে, জল খেয়ে নিল। জল খেয়ে নিয়ে শান্তি পেল আর বলল, বেশ, তাহলে আগামী দিন গঙ্গা স্নান করতে হবে। ওই গঙ্গা স্নান করতে গেল, ছেলেটাও গঙ্গা স্নান করছে এ ঘাটে, আর বাবা স্নান করছে ওই ঘাটে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, গঙ্গে। গঙ্গা দেবী কি গঙ্গে, গঙ্গা मैया की গঙ্গে, গঙ্গে। হ্যাঁ, আপনাদের পরবর্তী রাসলীলার শিল্পীগণ আগত, লীলাটাকে একদম ছোট করে দিচ্ছি কেটে। ওই গঙ্গা স্নান করলো, যেই না 3 বার ডুব মারলো পুণ্ডরীক, কিছু পেল না। আর ওই ব্রাহ্মণের নামে একটি মুদ্রা গঙ্গায় দিয়ে যেই না ডুব মারলো, হাতে উঠে এলো একটা স্বর্ণ বালা। ওরে বাবা, তাহলে তো ওই মুচিটা যাতা ব্যাপার নয়, উনি একজন সাধক। ওনার নাম করে একবার ডুব দিতেই আমার হাতে উঠে এলো সোনার বালা। চলো আমরা ওই মুচির গিয়ে পায়ে পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, ফুলচুরি চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। এবার তুমি যোগী মুনি,
কে বা তুমি কবদমি, কে বা তুমি যোগী মুনি, কে বা তুমি যোগী তোমায় মুনি, চিনি জানি চিনি জানি, কে কে বা বা তুমি যোগী মুনি। সঙ্গে সঙ্গে চরণ তলে গিয়ে পড়লো দুই স্বামী স্ত্রী, পুণ্ডরিক আর পুণ্ডরিকের স্ত্রী। বলল, আপনি কে? আপনি কে যোগী মুনি? আপনাকে যেন মনে হচ্ছে খুব চেনা চেনা। কে বা তুমি যোগী মুনি, 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 তোমায় চিনি তোমায় চিনি। কে বা তুমি যোগী মুনি। আমাদের তুমি দীক্ষা দাও, আমাদের তুমি শিক্ষা দাও, তুমি আমাদের দীক্ষা গুরু হও, শিক্ষা গুরু হও। বললো, বেশ, তোদেরকে আমি দীক্ষা দেব, শিক্ষা দেব। তোরা এক কাজ কর, তোরা তোদের পিতা মাতাকে ফিরিয়ে নিয়ে আয়, আর পিতা মাতাকে শ্রদ্ধা কর, পিতা মাতাকে সেবা কর। আমি তোদেরকে বলে দিলাম, পিতা মাতাকে তোরা যদি সঠিক স্বচ্ছভাবে সেবা করতে পারিস, একদিন দেখবি ওই গোলক বৃন্দাবনের মায়া ত্যাগ করে ভগবান শিবরি বিষ্ণু হরিনারায়ণ তোর গৃহের দ্বারে এসে দাঁড়াবে। এই পিতা মাতাকে বাড়ি ফিরে নিয়ে আসলো, বাড়িতে ফিরিয়ে এনে পিতা মাতাকে সেবা করছে। ওই বাবাকে সেবা করছে, মাকে সেবা করছে, সকাল থেকে রাত পর্যন্ত শুধু পিতা মাতাকে সেবা করতেই থাকছে, সেবা করতেই থাকছে। নাওয়া খাওয়া ভুলে যে অভক্ত বৌমা ছিল, শ্বশুর শাশুড়িকে দেখতে পারত না, এখন শ্বশুর শাশুড়িকে গালে তুলে খাইয়ে দেয়, চরণ সেবা করে, কত ভালো করে স্নান করিয়ে দেয়, শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করছে। এই সব দেখে শুনে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের বৈকুণ্ঠ লোকে গদি নড়বড় করে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বলছে, এই যে লক্ষ্মী, শোনো না, আমি একটু মরতে যাব। বলছে, কেন? ভক্ত পুণ্ডরিক পিতা মাতাকে সেবা করছে, আমি একটু যাব আর ওকে একটু দর্শন দিয়ে চলে আসবো। বলছেন, না 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 না, তুমি যেতে পারবে না। তুমি মরতে গেলে ভক্তের গৃহে থেকে আর ফিরতে চাও না, তুমি যদি যাও আমিও তবে যাব। বলছেন, না না, তোমার যা হবে না, আমি যাব আর আসবো। এত বলি ভগবান মর্তধামে এলো, এত বলি ভগবান, এত বলি ভগবান, এত বলি ভগবান মর্তধামে আইলো, এত বলি ভগবান স্বরূপেতে এলো, এত বলি ভগবান স্বরূপেতে এলো। মর্তধামে আইয়া পুণ্ডরিক ডাক দিল, মর্তধামে আইলা কুণ্ডরী ডাকিল, পুণ্ডরিক ও পুণ্ডরিক, কুণ্ডরী ও কুণ্ডরী, পুণ্ডরিক ও পুণ্ডরিক, কুণ্ডরী ও কুণ্ডরী, আমি আই দরজা খোলো ও কুণ্ডরী ও কুণ্ডরী, আমি আছি দরজা খোলো, কুণ্ডরী ও কুণ্ডরী। ভগবান নিজ স্বরূপে এলেন, কোনো ছদ্মবেশে নয়, স্বয়ং চতুর্ভুজ নারায়ণ মর্তে এসে। আর পুণ্ডরিক কি করেছে? ওই যে গুরুদেব বলেছে শুধু পিতা মাতাকে সেবা করবি, অন্য কোনো দিকে কান দিবি না, দরজা বন্ধ করে পিতা মাতাকে সেবা করছে। আর ভগবান এসে দরজার পাশে দাঁড়িয়ে আছে, বলছে, পুণ্ডরিক। পুণ্ডরিক বলে, কে? আমি ভগবান। বলছে, ভগবান হও আর যেই হও, এখন দাঁড়াও, আমি আমার পিতামাতাকে সেবা করছি, পিতামাতার শেষ সেবা হয়ে গেলে তবে দরজা খুলব। ভগবান বলে, কোত্থেকে শিক্ষা পেয়েছে রে? কোন স্কুলে পড়েছে? হ্যাঁ, আমি ভগবান, কত সাধু ঋষি যোগী মুনি তারা আমার দর্শন পায় না, আর এ বেটা কিনা আমি এসেছি জেনেও দরজা খুলতে চায় না। পুণ্ডরিক, অপুণ্ডরিক, কে? বারবার আপনি আমাকে বিরক্ত করছেন কেন? আমি ভগবান রে হতভাগা। ভগবান হওয়ার যেই হও, আমি এখন যেতে পারবো না। ওই যে গুরুদেব বলে দিয়েছে, যতক্ষণ না ভগবান থাকবে তোর পাশে ততক্ষণ তুই গুরু সেবা করে যাবি। বলছে, তুমি এত বিরক্ত করছো, আমি কিন্তু আর ভালো লাগছে না। ভগবান বলে, হ্যাঁ, একজনের বাড়িতে একজন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে?
আমি ভগবান এসছি, তুই আমাকে একটু বসার জায়গাও দিবি না? বলে ও তোমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। এটা কি? এটা হচ্ছে আমরা যাকে ইট বলি, এই যে ঘর তৈরি হচ্ছে ইট, মহারাষ্ট্রে বলে পিঠ। একটা ইট তুলে নিয়েছে, মানে একটা বিট তুলে নিয়েছে, দেবো? এদিকে দাও। ভগবান বলে দেখ, ইট নিয়ে আমার দিকে চাগিয়ে দিচ্ছে, ছুঁড়ে মারবে না কি রে বাবা, এ কি ভক্ত পেয়েছে? বলছে না না মারবো না, এই নাও এই বিট দিলাম, এর ওপরে দাঁড়া। আমরা যেটা বলি ইট, মহারাষ্ট্রে বলা হয় বিট। বলে এই বিটের ওপরে দাঁড়াও। ভগবানে একটা বিটের ওপরে দাঁড়িয়ে আছে, টলমল টলমল করছে। একটা ইটের উপরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে একটা? ভগবান টলমল টলমল করছে। এদিকে দেবর্ষি নারদ বলছে, দেবর্ষি নারদ চিন্তা করছে ভগবান তো মরতে গেছে, একবার গিয়ে মার কাছে ব্যাপারটা একবার লাগিয়ে দিয়ে আসি। তার মানে কি দেবর্ষি নারদ ওই যেখানে যাবে একটা তাল লাগিয়ে তবে ছাড়বে। দেবর্ষি নারদ বিনা যন্ত্রে সুর দিয়ে চলে এসেছে কোথায়? একদম গোলক বৃন্দাবনে। মাতা লক্ষ্মী একা বসে বসে চিন্তা করছে, বলছে নারায়ণ 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 নারায়ণ। মা প্রভু কোথায়? বলছে দেখো না তোমাদের প্রভু, ওই যে বারণ করলাম কতবার করে, বললো মরতে যাব আর ভক্তকে দর্শন দিয়ে চলে আসব, সেই যে গেছে এখনো পর্যন্ত ফেরার নাম নেই। বলছে ও এই জন্যে বৈকুণ্ঠ ফাঁকা ফাঁকা লাগছে। আমা তা আপনি যাবেন নাকি আমার সঙ্গে? বলছে না আমাকে তো যেতে বারণ করে গেছে। বাবা তুই জানা বাবা, একবারে দেখে হয় না তোর প্রভু কোথায় আছে। আজ বিনা যন্ত্রে শুধু লাগিয়ে চলেছে, বিনা বাজুরে উলুধ্বনি উলুধ্বনি। বাজোরে বিনা বাজোরে, বিনা বাজরে বাজরে, বিনা বাজরে, বিনা বাজোরে বাজোরে বিনা বাজোরে, বিনা বাজরে, বাজরে বিনা বাজরে, বিনা বাজে হরি বলে, বিনা বাজে হরি বলে বলে, দিন দিন না দিন দিন না দান দিন না দিন দিন না দিন না না দিন না না দানে দানা দেনে দানা দিনি দানে দিনি দানা দিনি দানে দানি 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 দানা দিনি দানা দা দেনে দানা দা দেনে দানা দা। বিনা বাজরে, বাজরে বিনা বাজরে, বিনা বাজরে, বিনা বাজরে, বিনা
বিনা বাজরে বাজরে বিনা বাজরে বিনা বাজরে নিতাই গৌর প্রেমানন্দে হরিব। বাজরে বিনা বাজরে বিনা বাজরে বাজরে বিনা বাজরে বিনা বাজরে বাজরে বিনা বাজরে বিনা বাজরে বিনা বাজরে। এই নারদ ঋষি এসে দেখছে ভগবান একটা ইটের ওপরে দাঁড়িয়ে টলমল টলমল করছে। বলছে নারায়ণ নারায়ণ প্রভু, এ টলমল করছেন কেন? বলে কি করব, আস্তে কথা বলো, ভেতরে গুরু সেবা চলছে। বলছে ও একে তাহলে বললে হবে না, এর গুরুদেবকে আনতে হবে। ওই রোহিদাস মুচির কাছে গেল, গিয়ে বললো আগে দেখবে এসো তোমার শিষ্য কি করছে। রোহিদাসে এলেন আর এসে বললেন পুণ্ডরীকে দরজা খোল, ভগবান এসেছে। ভগবান এসেছে, দরজা খোল। যেই গুরুদেব ডাকলো এসে ওই মুচি রোহিদাস সঙ্গে সঙ্গে দরজা খুললো। দরজা খুলে ভগবানকে বলল, হে ভগবান, আমার গুরুদেব বলেছিল তুমি আমার দ্বারে আসবে, তাহলে আমার একটা চাওয়া আছে, একটা পাওনা আছে। কি চাওয়া কি পাওনা? বলছে তুমি এইভাবে পিঠের ওপরে দাঁড়িয়ে থাকো। বলছে বেশ, আমি পিঠের ওপরে দাঁড়িয়ে থাকবো। আগত কলিযুগের মানুষ সবাই আমাকে বিট্টল দেব নামে চিনবে। আজও পান্দারপুরে মহারাষ্ট্র রাজ্যে যাবেন, দেখবেন সেখানে বিট্টল দেব আছে। এইখানে রহিল লীলার মাধুরী, চাঁদ বদনে প্রেমানন্দে বলো হরি হরি। তাই গৌর হরি হরি চাঁদ বদনে প্রেমানন্দে বলো হরি 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 বল হরি হরি বল।